কেটে ফেলো। এই কি বললি? আজকে আমার হ্যাপি বার্থডে রাত্রিরে লেট নাইট একটা সেলিব্রেশন হচ্ছে। আগের বছরও মৌ করেছিল, ওই বটলের মধ্যে লাইট জ্বালিয়ে কিরম নীল সবুজ লাইট করেছিল। তাহলে কি একটা বছরে দুবার জন্মদিন করছি? কি বলতে চাইছিস? নাও কাটো কাটো। চলো কাটি। দীপ ধর, সূর্য বোঝা ধর, দিকে। এবং ধর ধর ধর, পেছনে পেছনে ধর। হ্যাপি বার্থডে টু ইউ, বল রে হ্যাপি বার্থডে টু ইউ। সূর্য বলো হ্যাপি বার্থডে ডিয়ার মাম্মি, হ্যাপি বার্থডে টু ইউ। রাত 12টা বাজে, এখন হ্যাপি বার্থডে হচ্ছে। চলো আমাদের হ্যাপি বার্থডে হচ্ছে, 12টা সেলিব্রেশন। চলো আমার কেক খাওয়াবে এরকম ভাবে। হ্যাপি বার্থডে। কেক কাটা সম্পূর্ণ। বার্থডে শেষ, এক বছর বয়স বেড়ে গেল। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা সকালে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে তোমরা যখন ব্লগটা দেখছো তখন 13th of ফেব্রুয়ারি, আমার জন্মদিনের ঠিক একদিন পরে। আর আজকেই এই অধমের জন্মদিন সবাইকে ধন্য করেছি আজকের দিনে আমি। তো কালকে রাত্রি থেকে সেলিব্রেশন শুরু হয়েছে, বাট আজকের দিনটা স্পেশালি একটু অন্যরকম। বেশ খানিকটা গেট টুগেদার, খানিকটা মন খারাপ, খানিকটা আনন্দ, সব কিছু মিলেমিশে আজকে একদম আজকের একটা দিনের মধ্যে আমার পুরো জীবনটা যেন আঁকা হয়ে যাবে, পুরোটা যেন ধরা হয়ে যাবে। তো চলো আজকের এই স্পেশাল দিনটা আমি কিভাবে আমার পরিবারের সঙ্গে কাটালাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। শনি রবি দুটো দিনই গেছে প্রচণ্ড ব্যস্ততার সঙ্গে, শপিং, আউটিং, খাওয়া দাওয়া সব কিছু মিলা একসাথে কেটেছে। এতে কি হয়েছে, বাড়ি ঘর তোল পাড় জমজমাট অবস্থা। তো আজকে সৌর্যকে স্কুলে পাঠানোর একটাই হচ্ছে কারণ, সেটা হচ্ছে আমাকে ঘরদোরগুলো গোছাতে হবে। তো কালকে আমার জন্মদিনের লাইভ টেলিকাস্ট, আমার কেক কাটিংয়ের লাইভ টেলিকাস্ট আমি ফেসবুকে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করেছি। তো যারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করনি, ফেসবুক প্রোফাইলটাকে জিনিয়া বিশেষ নামেই প্রোফাইল আছে, তো ফলো করনি তারা অবশ্যই ফলো করে নিও। আর সেখানে গিয়ে আমার কেক কাটিংয়ের সেই স্পেশাল মুহূর্তটা তোমরা দেখতে পাবে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। সৌর্যের ব্রেকফাস্টে হচ্ছে খই দুধ, আর স্কুলের যে টিফিন তাতে হচ্ছে ম্যাগি। পরিবেশটা একদমই মেঘলা মেঘলা, তবে একটা দিকে ভালো, আমায় একটু ওপারে যেতে হবে বা স্টেশনের কাছে যেতে হবে মালা কেনার জন্য, মিষ্টি কেনার জন্য। আর মালা মিষ্টি যদি এপারে পেয়েও যাই, আমায় একটা স্যান্ডেল কিনতে হবে, মানে পার্টি বিশেষে পরার জন্য না, রেগুলার ইউজের স্যান্ডেল টাইপ একটা কিনতে হবে। তো এটার জন্য আমায় ওপারে যেতেই হবে। এখন ওই জন্য সূর্যকে নিয়ে বেরিয়েছি। তো চলো সূর্যকে আগে স্কুলে ঢোকাই, তারপর বাড়ি আসি, এসে জামাইবাবুকে জিজ্ঞাসা করি জামাইবাবু কি খাবে। অ্যাকচুয়ালি জামাইবাবু সেরকম কিছু খায়নি, সকালে চাও খায়নি, বলছে একটু পেটে ডিসকমফর্ট আছে। তো বাড়ি গিয়ে দেখি যদি জল মুড়ি খায় তাহলে জল মুড়ি দেবো, দিয়ে তারপর এই হচ্ছে পার্টি সিজনের অসুবিধা, মানে পেটে সহ্য হবে না, তবু নিমন্ত্রণ রক্ষার্থে যেতে হবে। তো এইটাই একটা ব্যাপার। বেশি করে খেয়ে নাও। ঠাকুরকে সাজাচ্ছে। চলো একটা অবধি সর্টেড, এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে দেখি জামাইবাবু কি খাওয়া দাওয়া করবে। জামাইবাবুকে দিয়ে একেবারে বাজারে দেখা হচ্ছে। জিনিসপত্রগুলো কেনা খুব জরুরি, আর ওপারের জুতোর দোকান এত তাড়াতাড়ি খোলে না, সুতরাং ফুল মিষ্টিগুলো আগে আনতে হবে। জুতোটার জন্য একটু পরেই যেতে হবে দেরি করে, তাহলে ফুল আর মিষ্টিটা ভাবছি এপার থেকেই নিয়ে নেবো, আর ওপারে জুতোর দোকান থেকে পরে জুতোটা আনবো। সন্ধেবেলা হলেও হবে, আজকে তো চাপ নেই, তো সন্ধেবেলা যাবো। এইটা জামাইবাবু তো এখন কিছুই খেলো না, মুড়ি খেতে বলেছিলাম মুড়িও খায়নি।
আমি জামা কাপড় সমস্ত কিছু মানে কেচে ফেলেছি, কেচেছি, এবার মেলে টেলে দেবো। কারণ এখন বাজে 12টা, এই 12টা থেকে 1টার মধ্যেই আমি মিষ্টিটা আর মালাটা নিয়ে আসতে হবে, নইলে কিন্তু পরে পাওয়া খুব অসম্ভব হয়ে যাবে। তো জামা কাপড়গুলো মেলে দিয়েই আমি বেরিয়ে যাব। এখনও অবধি সৌম্য ওঠেনি। আর আজকে ফেসবুকে ফ্রি ট্যারো কার্ড রিডিং একটা হচ্ছিল, তো সেক্ষেত্রে আমি সৌম্যর জন্য কার্ড চুজ করে ট্যারো রিডিং দিয়েছিলাম যে নিটটা ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার হবে কি না। যে কথাটা আমি বলি তোমাদের সেই কথাটাই বললেন উনি, যে খিদে প্রচণ্ড কম, প্রিপারেশন খুব কম নেয়, আর নিজের দুর্বলতার জায়গাগুলো জানা সত্ত্বেও সেগুলোর ওপর কাজ করে না। তো ফার্স্ট অ্যাটেম্পটে হবে না, তবে পরবর্তী অ্যাটেম্পটে অবশ্যই হবে, কিন্তু তার জন্য প্রচুর খাটতে হবে। 80% চান্স আছে ফার্স্ট অ্যাটেম্পটে না হওয়ার। তো চলো, যে ট্যারো কার্ডটা উঠেছে সেটা তোমাদের শো করিয়ে দিই। এই ট্যারো কার্ডটার অর্থই হচ্ছে নিজের গাফিলতিকে আন্ডার এস্টিমেট করে নিজের কাজের ওপর, দুর্বলতার জায়গাগুলোর ওপরে যারা কাজ করে না তাদের জন্য এই ট্যারো কার্ডটা ওঠে। যদি সেই জায়গাগুলো ওভারকাম করে আসতে পারে তাহলে অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। হলো দিদি এইমাত্র ঢুকলো, এখন দিদি যাবে কাঁচকলা আনতে। জামাইবাবুর পেটের সমস্যা অত্যাধিক বেড়ে গেছে, আর আমি মোটামুটি বড়ি আলু দিয়ে পোস্ত, ডাল আর হচ্ছে বেগুন ভাজা, আলু ফুলকপি ভাজা করে ফেলেছি। দিদি খালি মাছটা করবে, কারণ বাড়িতে মাংস আছে, কিন্তু জামাইবাবু তো মাংস খাবে না, মাছই খাবে। একদম পাতলা করে মাছের ঝোলটা করবে। মাছ আমি বের করে মাখিয়েও রেখে এসেছি, কিন্তু সেটা আলু বেগুন দিয়ে। তো ভাগ্যিস বেগুনগুলো ভেজে ফেলতে হবে, আদারওয়াইজ ওগুলো কালো হয়ে যাবে। আলুগুলো তো ইউজ হয়েই যাবে। এখন বেরিয়ে গেছি, এখন আনবো মালা আর মিষ্টি। চলো যাই। কি রোদ্দুর দেখো, খালি ছই ছই করছে রোদ্দুর, বাপরে বাপ। দাও এই যে এটা, মিষ্টিটা কিনে নেবো, মালাটা খোঁজে যাবে। এত বেলায় আমি মালা পাই কিনা তাও দেখতে হবে। চলো দেখি, মালাটা পেয়ে গেলে কোনো অসুবিধা নেই, চিন্তাটা কমে যাবে, নইলে আবার স্টেশন যেতে হবে। কোথাও মালা পেলাম না। ওখানে মালা 100 টাকা করে বিক্রি হচ্ছে, এখানে 110। তা নিল 100 টাকাই, কিন্তু আমার তো যাতায়াতেই 10 টাকা বেরিয়ে গেল। সেই ব্যাপারটা একই হলো, মানে ওখানে যেটা 110 হতো এইখানেও সেটাই 110ই লাগলো, মানে লাভ কিছু হলো না এত দূরে এসে। চলো, সময় না থাকলে যা হয় আর কি, বাড়ি যাব, বাড়ি গিয়ে রান্নাটা কমপ্লিট করব। দিদি মনে হয় বেগুন আলু দিয়ে করবে না, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল ভালো। আর সৌম্য ওঠেনি, আমি ডাকিও নি, যা পারে করুক। কাল রাতে আমার সাথে বিশাল খেঁচাখেচি হয়েছে, ওর বাবার সাথেও হয়েছে, কালকে সারাদিন পড়তে বসেনি। আর কিছু বলার নেই, ছেড়ে দিয়েছি আশা। মিস্টার বিশেষ জাস্ট ব্লগটা আপলোড দিয়েছেন, আমি টোটোয় বসে বসে ব্লগটা চালিয়ে দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, তখন এখনও অবধি মানে তোমাদের কাছে ভিজিবল না, পাবলিক করা হবে একটাই, বাট আমি দেখতে পাবো। হ্যাঁ, মিস্টার বিশেষ দেখতে পাবেন। তো আমরা ব্লগটা এডিট করে আপলোড করে দিয়েছি, দিয়ে তারপর দেখতে দেখতে আসছি। টোটোতে সামনে যে দুজন বসেছে তারা একবার আমার মোবাইল স্ক্রিনের দিকে তাকাচ্ছে, একবার আমার মুখের দিকে তাকাচ্ছে, একবার স্ক্রিনের দিকে তাকাচ্ছে, একবার মুখের দিকে তাকাচ্ছে। আমি বাধ্য হয়ে ব্লগটা বন্ধ করে দিলাম, আর দেখলাম না। মানে এত লজ্জা লাগছিল, এখনও অবধি এই পাবলিক ফিয়ারটা আমার যায়নি। রান্নাবান্না কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। ভাত ডাল হয়েছে, আর হয়েছে বড়ি আলু পোস্ত, বেগুন ভাজা, আলু ফুলকপি ভাজা, আর মাংস আছে। মাছটা তাই করিনি, ম্যারিনেট করা অবস্থাতেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, যদি লাগে রাতের দিকে করে নেবো। রাতে অ্যাকচুয়ালি আমাদের বাইরে খাওয়ার একটা প্ল্যান হচ্ছে, তো বুঝতে পারছি না যাওয়া হবে না হবে না, বুঝতে পারছি না। হ্যাঁ, আর আজকে যেহেতু আম্মা দাদার মায়ের শ্রাদ্ধানুষ্ঠান, তো আজকে দুপুরবেলা আমার সৌর্য 3 জনেরই নিমন্ত্রণ। মিস্টার বিশ্বাসেরও নিমন্ত্রণ ছিল, মিস্টার বিশ্বাস তো অফিস চলে গেছেন। উনি বললেন আমি আর রাতে যাব না, তুমি দরকার হলে ওখান থেকে একটু ওই যে শ্রাদ্ধে যারা শ্মশান যাত্রী তাদের জন্য যেটা দেওয়া হয় ওই দই দিয়ে মাখাটা, তো ওটা নিয়ে এসো একটুখানি, ছোট্ট একটা কৌটো করে, আমি ওটাই খেয়ে নেবো, আমি আর যাব না। তো এই যাবো নার অর্থ আমরা হোটেলে যাচ্ছি কি যাচ্ছি না সেটা জানি না আমি, আমার খুব একটা ইচ্ছে নেই। এতগুলো বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি
তার মধ্যে আবার হোটেলে যাওয়া মানে লিভার আর নিতে পারবে না। আর সৌম্যকে জিজ্ঞেস করলাম তুই যাবি তো, বলছে না তুমি যখন রান্নাই করেছো, কালকে বিকেলটা আমার পড়াশুনোয় খুব দেরি হয়েছে, খুব গাফিলতি হয়েছে, প্রচুর, সারাদিন আমি পড়তে পারিনি, তো আমি এখন চাটা খেয়ে পড়তে বসবো। ভালো কথা, আমার তো রান্না করাই আছে, সমস্যা নেই, আমি আর সৌর্য দুজনে চলে যাব। তবে সৌর্যকে নিয়ে এসে বাড়িতে এনে স্নান টান করিয়ে তারপরে সৌর্যকে নিয়ে বেরোবো। চলো, বহুত বকবক করে ফেললাম, গেট থেকে বকতে শুরু করেছি, চিপাগলি পৌঁছে গেলাম। চলো নিয়ে আসি আগে। সৌর্য ক্রিম মাখতে হবে। আলটিমেটলি সৌর্য পুরোপুরি রেডি, আমি স্নান সারবো, রেডি হব, তারপর বেরোবো। সৌম্য এক্ষুনি জানিয়ে দিল যে সৌম্য যাবে না, তো ঠিক আছে, সৌম্য বাড়িতে পড়ুক, কারণ ওর সন্ধেবেলা কালকে পড়া হয়নি, ওই নিয়ে বললাম আমাদের মধ্যে প্রচুর খিটপিট হয়েছে। তো আলটিমেটলি ও বুঝতে পেরেছে, ও এখন পড়তে বসছে। সাময়িক এগুলো ভেতর থেকে না আসলে টেম্পোরারিই থাকে, পার্মানেন্ট হয় না। তো চলো, সৌম্য বাড়িতে যা করবে করুক, দিদিরা 3:40 ট্রেনে বেরোবে। জামাইবাবু এখন আপাতত ঘুমিয়ে পড়েছে, মানে সারা রাত কালকে ডায়রিয়ার মতো পটি হয়েছে, তো ঘুমিয়ে পড়েছে। বাজনা বাজছে আমাদের 14 তারিখে রাত্রিবেলা যে নিমন্ত্রণটা আছে তার বিয়ে আজকে, তো তার চল দেখা হবে একটু পরেই ওই বাড়িতে। সৌর্য তুমি কেমন রেডি হয়েছো, সবাইকে দেখিয়ে নাও। ওয়াও, আর কি, এই যে এই হচ্ছে আমাদের মালা আর মিত্তি, ঠিক আছে, মালা আর মিত্তিটা আমি নেব, ঠিক আছে। চলো, কোথায় তোমার নেমন্ত বাড়ি? দূরে না, পুকুর পাড়ে, চলো গো তুমি। তো ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমি আর সূর্য যাব, সৌম্য তো যাচ্ছে না। ওখানে যতটুকু পারবো দেখাবো, বেশি আমি শ্যুট করতে চাইছি না। 14 তারিখে আমাদের যেটার বৌভাতে নেমন্তন্ন, তাদেরই আজকে বিয়ে, জল সইতে এসেছিল পুকুরে। চলো আমরা এবার যাই আমাদের নিমন্ত বাড়িতে। ওই চেনো না, চেনো না এই বাড়ি, চেনো না, চলো চলো আমাকে নিয়ে চলো, হাত ধরে। হ্যাঁ, কোথায় কোথায় তিতলি, কোথায় তিতলি, কোথায়? হ্যাঁ, কে এটা, এটা কে, কে এটা? চলো চলো চলো, আমি তো পারি না, আমি তো চিনি না, চলো ওঠো। কি হয়েছে এখানে বাবা? প্যান্ডেল? হ্যাঁ, এখানে প্যান্ডেল হয়েছে, চলো। আমাকে মৌ বলছে, বলছে ও ঘাটে চলে গেল কাজ করতে। আমি বললাম রাজা এক্ষুনি এসে বলে গেল ওরা ওখানে নেই, ওরা তো বিয়ে বাড়ির মধ্যে ঢুকে গেছে। সৌর্য অধৈর্য হয়ে গেছে, বলছে আমাকে এখনো খেতে দিচ্ছে না কেন। ওই যে বড় বড় বেগুন ভাজা দেখেছেন, ওর অবস্থা টাইট হয়ে গেছে ওইখানে। ওই দেখ কে এসছে, কে এসছে, মাসি। মাসি চিনতে পারছে না, দেখেছিস? এই মাসি ডেকেছে না। হ্যাঁ, এটাতে আমি খাবো, এটাতে তোমায় খাইয়ে দেবো, এটা তোমার জল। হ্যাঁ, ডাল দেবে তারপরে, এখন গরম। এই ঘি দিয়ে ভাত খেতে হবে, আর বেগুন ভাজা। সবজির খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে কান্নাকাটি শুরু হয়ে গেছে, পকেটে পান রাখা যাবে না। এই যে এখানে ফটো সেশন হচ্ছে, টাটা। হ্যাঁ, এটা হামিদে, হামিদে, ওকে হামিদে, হামিদে। অলরেডি লিপস্টিকের দাগ। বাবা, হ্যাঁ এটা আমার বেড, আর এইটা আমার ঘরে আম্মা রয়েছে, তাই না? বড় মা, বড় মার ঘরে বড় মা রয়েছে, তাই না? বড় মাকে চিনতে পারছো? হ্যাঁ,
এইটা হচ্ছে বড় মা, আর এইখানে বড় মার বেডটা ছিল, বরটাকে দাঁড় করিয়ে দিয়েছে তাই না? এখানে বড় মা ছিল না, এটা আম্মার বাবা। এই যে এটা ইনি হচ্ছেন আম্মার বাবা, তোমার আম্মার বাবা। ফ্লাইং কিস দাও। চলো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। খুব ভালো মেনু হয়েছিল, ঘি বেগুন ভাজা এটা হয়েছিল, তারপরে হচ্ছে ডাল, এঁচোড়ের তরকারি, পনিরের তরকারি, হ্যাঁ এসবগুলো, তারপরে চাটনি, পাঁপড় আর ছানার জিলিপি। তো এইগুলো সব খেয়েছে সৌর্য, কিচ্ছু ফেলেনি, সব কিচ্ছু নষ্ট করেনি, সবটুকু খেয়েছে। এখন আমরা বাড়ি যাচ্ছি, এই যে পুকুর পাড় দিয়ে বাড়ি যাচ্ছে। আমাদের এখন বাড়িতেই টানা 1-1.5 সপ্তাহ ধরে খালি এই অনুষ্ঠান বাড়ি ভাইবস, মানে ওই হয় বিয়ের নেমন্তন্ন, নয় মানে এই রকম কাজের নেমন্তন্ন, বিবাহবার্ষিকীর নেমন্তন্ন গেল, এই চলছে এখন। ঠাকুর বাড়ি নমো করো।